বুখারী ইসলামের ইতিহাসকে রক্তাক্ত করেছে, আর যারা ইসলামের ইতিহাসকে রক্তাক্ত করার জন্য হাতে অস্ত্র নিয়েছে এমন লোকদের থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। গলত হাদিস মান্যকারী যারা, গলত বুখারী যারা মানে, তারা মূলত দাঁড়িয়ে প্রস্রাব করে, এটি গলত বুখারী শিক্ষা দেয়। এবং রাসূল কারীমের ব্যাপারে সুবাতা কওমের কাছে রাসূল যেয়ে নাকি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, এটি গলত বুখারী বলে। কিন্তু আমরা মুসলিম যারা রয়েছি, আমরা ৫ নম্বর সূরা আল মাইদার ৬ নম্বর আয়াতের দৃষ্টিতে কিভাবে আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে সেটি স্থানকাল পাত্র হিসেবে আমরা করে থাকি। আমরা গলত বুখারীর গলত হাদিস মেনে কখনো জীবন কাটাই না। কোরআনের ৫ নম্বর সূরা আল মাইদার ৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়দ আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিন মা ইউরিদুল্লাহু লিয়াজআল আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা যখন সালাতের জন্য দাঁড়াবে তখন তোমরা নিজেদের চেহারা ও দুই হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিবে, আর মাথা ও উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নিবে। আর যদি গোসলের দরকার পড়ে তাহলে গোসল করে নিবে। আর তোমরা যদি অসুস্থ কিংবা সফরে থাকো, কিংবা তোমাদের মধ্যে যদি কেউ মলাদি ত্যাগ করে থাকে কিংবা স্ত্রীদেরকে ছুঁয়ে থাকে, আর যদি পানি দুষ্কর হয় তাহলে কোনো সাফ জিনিসের দ্বারা পরিষ্কার করে নিবে। তোমরা নিজেদের চেহারা ও হাত দুটি মুছে নেবে। আল্লাহ তেমন ইচ্ছা করেন না যাতে তোমাদের কোনো অসুবিধা হতে পারে, তবে তিনি তোমাদেরকে পবিত্র করতে চান, তোমাদের জন্য তার নিয়ামত পূর্ণরূপে দান করতে চান, যেন তোমরা কৃতজ্ঞ হতে পারো। কৃতজ্ঞ বান্দা যারা রয়েছে তারা কখনো গলত বুখারীর কোনো একটি অর্ডারকে মানে না। আর এই গলত বুখারী যারা মানে পৃথিবীতে, এমন নারী পুরুষ তাদেরকে দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়, কারণ গলত বুখারীতে এটি লেখা রয়েছে।